এবার জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারকে তলব করলো বউবাজার থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে বউবাজার থানার পুলিশের তরফ থেকে ৩রা অগস্ট তলব করা হয়েছে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারকে। আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ এই দেবাশিস হালদার। বিকেল ৪টের সময় তাকে হাজিরা দিতে বলা হয়েছে। ওই দিন চিকিৎসক মানস গুমটাকেও তলব করা হয়েছে। ২রা অগস্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও তলব। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এবার তলব করা হয়েছে দেবাশিস হালদারকে। আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ দেবাশিস হালদার ৩রা সেপ্টেম্বর তলব করা হয়েছে বউবাজার থানা। বিকেল ৪টের সময় তাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি ওই দিন চিকিৎসক মানস গুমটাকেও তলব করা হয়েছে। ২রা সেপ্টেম্বর চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে। তলব করা হয়েছে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারকে, পাশাপাশি সুবর্ণ গোস্বামী এবং মানস গুমটাকেও তলব করা হয়েছে। আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ এই দেবাশিস হালদার ৩রা সেপ্টেম্বর তলব করেছে বউবাজার থানার পুলিশ। বিকেল ৪টের সময় হাজিরা দিতে বলা হয়েছে। ওই দিন চিকিৎসক মানস গুমটাকেও তলব করা হয়েছে। ২রা সেপ্টেম্বর চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে। আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ দেবাশিস হালদার। এবার সেই দেবাশিস হালদারকে জুনিয়র চিকিৎসক তাকে তলব করলো বউবাজার থানার পুলিশ। বিকেল ৪টের সময় তাকে হাজিরা দিতে বলা হয়েছে। ওই একই দিনে মানস গুমটাকেও তলব করা হয়েছে। পাশাপাশি ২রা সেপ্টেম্বর চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও তলব করা হয়েছে। তলব করেছে বউবাজার থানার পুলিশ। তবে কি কারণে এই তলব সেই বিষয়টা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েই গিয়েছে। আপনারা জানেন যে এর আগে আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ একাধিক জুনিয়র চিকিৎসক, সেক্ষেত্রে আশফাকুল্লাহ নাইয়া এবং তাদেরকেও কিন্তু এর আগে তলব করা হয়েছিল এবং তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ফলে একাধিকবার কিন্তু তারা রাজ্য পুলিশের ওপরে, পাশাপাশি কলকাতা পুলিশের ওপরে তারা তাদের ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার আবারও নতুন করে তলব করা হয়েছে দেবাশিস হালদারকে। বউবাজার থানার পুলিশ ৩রা সেপ্টেম্বর তলব করেছে দেবাশিস হালদার। পাশাপাশি মানস গুমটাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, কি খবর রয়েছে তোমার কাছে? কেনই তলব? একদমই তোমাদের জানাবো যে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারকে তলব করেছে বউবাজার থানা। কারণ ৮ই অক্টোবর, গত বছর ৮ই অক্টোবর তুমি জানো, মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত আরজি কর আন্দোলনের প্রতিবাদে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে যে মিছিল করা হয়েছিল, সেই মিছিলের অনুমতি নেয়নি চিকিৎসকরা, পুলিশের থেকে অনুমতি নেয়নি। সেই কারণে কিন্তু ইতিমধ্যেই মানস গুমটা, চিকিৎসক মানস গুমটা ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে ডাকা হয়েছিল। তুমি জানো ২রা সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামীকে ডাকা হয়েছে এবং ৩রা সেপ্টেম্বর মানস গুমটাকে ডাকা হয়েছে। কিন্তু সেই দিনেই দেখা গেল আবার জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার, অর্থাৎ আরজি কর আন্দোলনের প্রথম সারির মুখ বলা যেতে পারে এই দেবাশিস হালদার, সেই দেবাশিস হালদারকেও ২২৭ ধারার মামলায় তাকে ডাকা হয়েছে এবং বলা হয়েছে, নোটিশ জারি করা হয়েছে। গতকালই তাকে একটা নোটিশ পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যদি দেবাশিস হালদার না আসে, অর্থাৎ ৩রা সেপ্টেম্বর যদি না আসে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। এবং ইতিমধ্যেই চিকিৎসকদের পক্ষ থেকে এই ২রা সেপ্টেম্বর ও ৩রা সেপ্টেম্বর বউবাজার থানার সামনে একটা প্রতিবাদ ও বিক্ষোভের কর্মসূচি ইতিমধ্যেই ডাক দেওয়া হয়েছে। কারণ চিকিৎসকরা যেটা জানাচ্ছে যে যেহেতু তারা আরজি কর আন্দোলনের প্রথম সারির মুখ ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের হেনস্থা করার জন্য ১ বছর আগের পুরনো মামলায় তাদেরকে ডেকে পাঠাচ্ছে পুলিশ। একেবারেই ধন্যবাদ স্বপ্না।